প্ল্যানেটারি মোশন থেকে একটা ইম্পর্টেন্ট প্রবলেম সলিউশন আমরা করব এই ক্লাসে। আমরা প্রবলেমটা দেখে নিচ্ছি। The eccentricity of the Earth orbit around the Sun is 1/60, so that the Earth distance from the Sun exceeds the length of the semi-major axis of the orbit during about 2 days more than half a year. Clear? Here it is given that the eccentricity of the Earth orbit is 1/60. That is E, this is equal to 1/60. It is given. And we know that the Earth orbit is obviously elliptic from Kepler's law of planetary motion. তো আমরা একটা রাফ স্কেচ অফ ইলিপস এঁকে নিচ্ছি। এটা হচ্ছে ইলিপ্টিক অরবিট। তো আমরা ধরে নিচ্ছি কি যে এই যে ফোকাস এস, এখানে সান আছে। এবার দেখো এই যে ইলিপ্টিক অরবিট, এই ইলিপ্টিক অরবিটের আমরা ধরে নিচ্ছি মেজর অ্যাক্সিস is equal to 2a and minor axis this is equal to 2b. So the coordinate of S is AE, 0, and we know that if we draw a line like this is B and this is B dash, this is A, this is A dash, and we know that this is B and this is A, this is the center. এবার দেখো আমরা যদি SB this is equal to, এটা কি হবে না, এটা হচ্ছে B square plus A square because this is a right angle triangle. তো এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছে B square plus A square into E square means 1 minus B square by A square for the elliptic orbit. আমরা এখানে পুট করে নিচ্ছি 1 minus B square by A square. So this is B square plus A square minus B square and this is A. Clear? This is root A square, this is A. এবার দেখো আমাকে কি বলছে যে Earth distance from the Sun exceeds the length of the semi-major axis. তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে length of semi-major axis equal to, so obviously SB dash is also A, this is SB and this is also SB dash. এবার আমার যখন আর্থটা এই অরবিটে ঘুরছে, তার মানে আর্থের যে পজিশন এখান থেকে এইখান পর্যন্ত যদি হয়, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি না, তখন কিন্তু দেখতে পাচ্ছি যে ডিস্টেন্স অফ আর্থ ফ্রম দ্য সান এক্সিড দ্য লেন্থ অফ সেমি মেজর অ্যাক্সিস, বিকজ this is A and from this point we get this is greater than A. Okay, all the point this is greater than A. তার মানে আমাকে B থেকে B' পর্যন্ত আসতে যে টাইমটা লেগেছে, সেই টাইমটাকে প্রুভ করতে হবে কি না 2 days more than half the year. ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের প্রুফের জায়গা। তো প্রথমে আমরা বলি যে আর্থ যখন অরবিটে তার ঘুরছে, তার পিরিয়ডিক টাইম কি? পিরিয়ডিক টাইম অফ আর্থ this is equal to 1 year. ক্লিয়ার? এটা আমরা জানি যে পিরিয়ডিক টাইম অফ দা আর্থ ইজ 1 year. তো আমরা দেখো এই বি থেকে বি ডেস পর্যন্ত আর্থটা তৈরি করতে যে টাইমটা লাগছে, তার মানে আমরা যদি বলি যে টাইম taken by the earth to form the arc B A dash B A dash B by periodic time. This is obviously 1 year and this is equal to the area of the sector
তো এখানে দেখো এই যে বি এ ড্যাশ বি, বি এ ড্যাশ বি ড্যাশ, এই যে বি এ ড্যাশ বি ড্যাশ, এই যে আর্কটা যখন তৈরি করেছে তখন আর্কটা যে রেডিয়াস ভেক্টর, সেই রেডিয়াস ভেক্টরটা যে সেক্টোরিয়াল এরিয়া তৈরি করছে সেটা কত, সেই সেক্টোরিয়াল এরিয়া হচ্ছে পুরোটা, এটা হচ্ছে টোটাল সেক্টোরিয়াল এরিয়া। সো দ্য এরিয়া অফ দ্য সেক্টর এস বি এস বি এ ড্যাশ বি ড্যাশ এস, এস বি এ ড্যাশ বি ড্যাশ এস বাই টোটাল পিরিয়ডিক টাইম, তার মানে পুরো পিরিয়ডিক টাইম হচ্ছে। তো তখন কি করবে, তখন আর্থের যে রেডিয়াস ভেক্টর সেটা কি করবে না, সেটা হচ্ছে টোটাল ইলিপসটা তৈরি করবে, তার মানে হচ্ছে এরিয়া অফ দ্য ইলিপস, এরিয়া অফ দ্য ইলিপস। তো এবার আমরা যদি দেখি যে টাইম টেকেন বাই দ্য আর্থ ফর দ্য আর্ক বি এ ড্যাশ বি ড্যাশ, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড টাইম। সো required time this is equal to periodic time, কি হবে periodic time আমরা অলরেডি করেছি 1 ইয়ার, আর 1 ইয়ারকে আমরা রাইট সাইডে মাল্টিপ্লাই করে দিচ্ছি। and the area of the sector, area of the sector means আমরা যদি এই হাফ এরিয়া নিয়ে নিই, প্রথমে আমরা জানি যে টোটাল এরিয়া অফ দ্য এলিপস this is equal to pi ab, রাইট। তো প্রথমে আমরা যদি হাফ নিয়ে নিই, হাফ pi ab, this is this area, and the area of the triangle, this triangle is given by, this is half into, this is AE into, this is the height, this is B, and this into 2. So 2 times of the triangle here. So we get half, this half and this 2 cancel out, so this is half plus, and this is AE B by pi AB into ER, because 1 year is multiplied by the right side, so the unit is year must be, so this is half year plus, এখানে দেখো AB AB cancel out, আমরা পেয়ে যাচ্ছি E by pi, so this is E means 1 by 60 into pi, pi means 3.41, and this is also year, okay। তো আমরা যদি দেখি যে half year plus, this is 1 by 60 into 3.41 into 365 days, ইয়ারকে ডেজ করে নিলাম। তো আমরা যদি দেখি এটাকে একটু সিম্পলিফাই করে নিই, দেখা যাবে যে 1 point something or nearly equal to 2 days. So our answer is half year plus 2 days approximate. তো আমরা দেখো এটাই কিন্তু প্রুভ করতে চাইছিলাম যে অরবিট ডিউরিং অ্যাবাউট 2 days more than the half the year. Clear? So half year plus 2 days, and this is the proof of this problem. এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম, প্ল্যানেটারি মোশন।